হারতে হারতে ক্লান্ত নোয়াখালী এক্সপ্রেসের সামনে প্রতিপক্ষ এখন সিলেট টাইটান্স। সিলেট টাইটান্সও আবার পরপর ২টা ম্যাচ হেরেছে। এমতো অবস্থায় সিলেট টাইটান্সের এগেইনস্টে নোয়াখালী এক্সপ্রেসের প্ল্যানিংয়ে একাদশে কয়টা দেশি এবং কয়টা বিদেশি ক্রিকেটারের পরিবর্তন দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমত দেশি কমপক্ষে একজন এবং কমপক্ষে বিদেশি একজন তো পরিবর্তন হচ্ছেই, কারণ সৌম্য সরকার এবং মোহাম্মদ নাবি এই দুইজন ক্রিকেটার নোয়াখালী এক্সপ্রেসের দলে জয়েন করেছে এবং এতে করে কিন্তু সৌম্য সরকার এবং মোহাম্মদ নবীকে জায়গা দিতে দুইটা দেশি এবং বিদেশি ক্রিকেটার দল থেকে বাদ পড়ছে। এছাড়া কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমত যদি বিদেশিদের নিয়ে কথা বলি, চারটা যে বিদেশি ছিল, মাদ সাদাকাত, জাহির খান, বিলাল সামি এবং হায়দার আলী, এই চারজনের মধ্য থেকে ওপেন করা মাদ সাদাকাত কিন্তু ৩টা ম্যাচে ২টা ম্যাচেই সে স্টার্ট পেয়েছে, কিন্তু সেই স্টার্টটা লম্বা করতে পারেনি। তবে তার কাছ থেকে যেহেতু বাঁহাতি স্পিন বোলিংটা পাওয়া যায়, সে কিছু ওভার বল করে দিতে পারে, সেই হিসাবে মাদ সাদাকাত একাদশে থাকবে কনফার্ম। পাশাপাশি হায়দার আলী সবশেষ ম্যাচে অধিনায়কত্ব করেছে, হায়দার আলীও একাদশে থাকবে। গত ম্যাচেও ২৮ বলে ৩৩ রান করেছে, সে থাকবে। পাশাপাশি তাদের দলের যে লেফট আর্ম চায়নাম্যান বোলারটা আছে জাহির খান, সে কিন্তু গত ২ ম্যাচে ভালোই বোলিং করেছে। সেই হিসাবে জাহির খানও একাদশে থাকবে। বিলাল সামি গত ম্যাচ খেলেছে, ২ ওভারে ২৫ রান দিয়েছে, সে বাদ পড়বে এবং তার জায়গাতেই এই পেসারের জায়গাতেই একাদশে আসবে অলরাউন্ডার মোহাম্মদ নাবি। আর দেশীয় যে ৭ জন ক্রিকেটার খেলেছে সবশেষ ম্যাচের মধ্যে থেকে টপ অর্ডারের ২ ক্রিকেটার ওপেনিং এ নামা হাবিবুর রহমান সোহান এবং ৩ নম্বরে নামা সাব্বির হোসেন, কিন্তু তারা ৩টা ম্যাচে ২ জন ফ্লপ করেছে। তারা একটা ম্যাচেও রান করতে পারেনি। এই ২ জন থেকে তো একটা পরিবর্তন কনফার্ম হবেই এবং সেই জায়গাতেই একাদশে আসবে সৌম্য সরকার। এখন কথা হচ্ছে হাবিবুর রহমান সোহান বাদ পড়বে নাকি সাব্বির হোসেন বাদ পড়বে? এখন হাবিবুর রহমান সোহানকে এত দাম দিয়ে তারা নিয়েছে, হয়তোবা তারা তাকে এখনই ড্রপ করবে না, আরো একটা সুযোগ দিবে। তবে তার পজিশনটা চেঞ্জ হবে। হাবিবুর রহমান সোহানকে হয়তোবা ওপেনিং থেকে নামিয়ে ৩ নম্বরে নামানো হতে পারে। আর ওপেনিং এ মাদ সাদেকের সাথে ওপেনিং করতে পারে সৌম্য সরকার। অর্থাৎ সাব্বির হোসেন বাদ পড়তে পারে। এর বাইরে মাহিদুল ইসলাম অঙ্কুর, জাকির আলী মিডল অর্ডারে এই ২ জন ক্রিকেটার তো থাকছেই। মিডল অর্ডারে দেশীয়দের মধ্যে বড় নাম এই ২ জনই। এছাড়া এই দলের যে ৩ জন পেসার আছে, আ হাসান মাহমুদ, রেজা রহমান রাজা এবং মেহেদী হাসান রানা, এর মধ্যে হাসান মাহমুদ দলের লিডিং পেসার, সে তো থাকছেই। সবশেষ ৩ ম্যাচে ৫টা উইকেট শিকার করেছে। গত ম্যাচেও মাত্র ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টা উইকেট শিকার করেছে, সে থাকবে। পাশাপাশি বাঁহাতি পেসার মেহেদী হাসান রানাও কিন্তু ৩ ম্যাচ খেলে ৫টা উইকেট শিকার করেছে। গত ম্যাচে উইকেট না পেলেও ৩ ওভার মাত্র ২১ রান দিয়েছে। তবে এর আগের ম্যাচে কিন্তু ৪টা উইকেট শিকার করেছে। তাই বাঁহাতি পেসার মেহেদী হাসান রানাও থাকবে। রেজা রহমান রাজা গত ম্যাচে এক্সপেন্সিভ বোলিং করেছে। ২ ওভারে ২৪ রান দিয়ে ১টা উইকেট শিকার করেছে। তবে এর আগের ম্যাচে কিন্তু মোটামুটি ভালো বোলিং করেছে। সেই হিসাবে রাজা একাদশে থাকবে। অর্থাৎ দেশীয় যে ৩ পেসার রয়েছে, রেজা রহমান রাজা, মেহেদী হাসান রানা এবং আরেকজন হচ্ছে হাসান মাহমুদ, তাদের মধ্যে কারোরই পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখছি না। অর্থাৎ এই ৩ পেসারের সাথে মিডল অর্ডার ব্যাটার জাকির আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, এই ২ জন থাকবে কনফার্ম, হচ্ছে ৫ জন। ওপেনিং এর ওই হাবিবুর রহমান সোহান এবং সাব্বির হোসেন যেকোনো একজন বাদ পড়বে। আইডিয়া করা যাচ্ছে যে হয়তোবা সেটা সাব্বির হোসেন বাদ পড়তে পারে, তার জায়গাতে সৌম্য সরকার আসবে। গত ম্যাচে আমরা দেখেছিলাম যে তারা ৬ জন ব্যাটসম্যান এবং ৫ জন বোলার নিয়ে খেলেছে। ৫ জন ৬ ব্যাটসম্যান ছিল ওপেনিং এ মাদ সাদাকাত, হাবিবুর রহমান সোহান ৩ এ, সাব্বির হোসেন ৪ এ নেমেছিল, মাহিদুল ইসলাম অঙ্কন ৫ এ, হায়দার আলী ৬ এ, জাকের আলী। তারপর থেকে কিন্তু সব বোলাররা নেমেছিল। রেজা রহমান রাজা, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জাহির খান এবং বিলাল সামি। এখন যেহেতু বিলাল সামির জায়গাতে যদি অলরাউন্ডার মোহাম্মদ নাবি জয়েন করে, তাহলে তাদের দলে কিন্তু এখন ৭ টা ব্যাটসম্যান দিয়ে তারা খেলতে পারবে। এখন কথা হচ্ছে মোহাম্মদ নাবি একাদশে আসলে এবং সৌম্য সরকার একাদশে আসলে একাদশটা কিরকম হবে? ওপেন করবে যেটা বললাম শুরুতেই, মাকসাদ আকাদের সাথে হয়তোবা সৌম্য সরকার ওপেন করবে এই ২ জনই। ৩ এ হাবিবুর রহমান সোহানকে নামিয়ে ৪ নম্বর পজিশনে মাহিদুল ইসলাম অঙ্কন, ৫ এ মোহাম্মদ নাবি, ৬ এ হায়দার আলী, ৭ নম্বরে জাকের আলী নামলে ব্যাটিং অর্ডারটা মোটামুটি সমৃদ্ধ হয়ে যাবে। দলের মধ্যে সৌম্য এবং নাবির ব্যাটিং সাপোর্টটাও দল পেতে পারে। যদি ২ জনের একজনও যদি ক্লিক করে, তাহলে কিন্তু দলের জন্য ভালো একটা সাপোর্ট হয়ে যায়। পাশাপাশি তারা বোলিং ডিপার্টমেন্টে ৩ জন জেনুইন পেসার হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, রেজা রহমান রাজার পাশাপাশি তারা এখানে স্পিনে পাবে লেফট আর্ম চায়নাম্যান বোলার জাহির খান, পাশাপাশি রাইট আর্ম অফ স্পিনার মোহাম্মদ নাবি আছে। পাশাপাশি মিডিয়াম পেস বল করে দিতে পারবে সৌম্য সরকার, যদি তাকে তারা প্ল্যানে রাখে। পাশাপাশি এক্সট্রা স্পিনার হিসেবে তো এখানে বাঁহাতি স্পিনার মাদ সাদাকাত তো আছেই। এখন একাদশ হয়তোবা সাজিয়ে ফেললেন, কিন্তু জয়টা কিন্তু তুলে আনতে হবে দলীয় পারফরম্যান্সে। তাই যদি প্রথমবার বিপিএল এ খেলতে আসা নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজিটি যদি উম জয় পেতে চায়, তাহলে ম্যাচের শুরু থেকে সিলেট টাইটান্সকে চেপে ধরতে হবে। আর নয়তো এই ম্যাচে জয় আসাটা খুব টাফ হয়ে যাবে। এখানে আমরা ১ম ২ ম্যাচে দেখেছিলাম যে
সৈকত আলী বাংলাদেশি ক্রিকেটার ক্যাপ্টেন্সি দিয়েছিল। সবশেষ ম্যাচে হায়দার আলী ক্যাপ্টেন্সি দিয়েছে পাকিস্তানি। এখন মোহাম্মদ নাবি যেহেতু দলের সাথে জয়েন করেছে বা সৌম্য সরকার দলের সাথে জয়েন করেছে, এই ২ জনের যেকোনো একজনকে অধিনায়কের দায়িত্বভারটা দেওয়া যেতে পারে। সেই হিসাবে মোহাম্মদ নবী সবচাইতে এগিয়ে। মোহাম্মদ নবীকে ক্যাপ্টেন্সি দায়িত্ব দিয়ে সৌম্য সরকারকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু দলের মধ্যে একটা আ সিনিয়র ক্রিকেটারের একটা ভালো ছায়া থাকবে যে যারা দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে। এর আগে মোহাম্মদ নাবি গত আইএল টি-20 তে সবশেষ যে তার দলের হয়ে কিন্তু সবশেষ ৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ২ টা ম্যাচে জিতিয়েছে। যদিও এলিমিনেটরে গিয়ে আইএল টি-20 তে তার দল হেরে গেছে। তবে মোহাম্মদ নাবি কি পরিমাণ এক্সপার্ট ক্যাপ্টেন্সিতে সেটা কিন্তু আমরা সকলেই জানি, যেটা আফগানিস্তান ক্রিকেটকে এতদূর নিয়ে আসার পেছনে কিন্তু মোহাম্মদ নাবির একটা বড় অবদান রয়েছে ক্যাপ্টেন্সিতে, ব্যাটিং, বোলিং সব ডিপার্টমেন্টে কিন্তু। আমি মনে করি মোহাম্মদ নাবিকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে সৌম্যকে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব দিলে সেটাই হয়তোবা বেটার অপশন হয়। আপনার কাছে কি মনে হয় এই যে হারতে থাকা নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্স দলের মধ্যে কোন দল জয়লাভ করবে ম্যাচটি? সেটা অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। পাশাপাশি নোয়াখালী এক্সপ্রেসের একাদশে সৌম্য, নাবির সংযুক্তিতে কোন ২ জন বিদেশি এবং দেশি বাদ পড়বে? যাদের কথা বললাম আমি, বিলাল সামি এবং সাব্বির হোসেন বাদ পড়বে নাকি অন্য কেউ বাদ পড়বে? আপনার মতামত অবশ্যই জানাবেন। পাশাপাশি এই ২ জন ছাড়াও আরো কোনো পরিবর্তন হবে কিনা সেটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।